নমস্কার বন্ধুরা, টুকুর টুকিটাকি চ্যানেলে আপনাদের স্বাগত। আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো মন্ডা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আমি নিয়েছি এটা 1.5 লিটার দুধের ছানা কেটে ঘরে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এবার চটকাচ্ছি। চটকিয়ে হাতের তালুর সাহায্যে চটকাতে হবে। আর নেব 1 চামচ ঘি। ঘিটা নিচ্ছি কেন, কেনা দুধ তো, ঘিয়ের গন্ধ নাই, ঘিয়ের গন্ধটা হলে ভালো হবে। এটা দিয়েও ভালো করে চটকাবো। আর যত চটকাবো ছানার দানা দানাটা একটু কমে যাবে। আর আমি নিচ্ছি 300 গ্রাম চিনি। চিনিটা বেশি কম নিতে পারেন আপনারা। চিনিটা বেশি নিলে আর কি মন্ডাটা একটু চিনি বেশি হবে, শক্তও হবে। আর কম দিলে বেশ নরম থাকে, খেতেও ভালো হবে। এইভাবে আমি কড়াইয়ে ঢেলে নিলাম, যেটাই ছানা কেটেছি। ক্ষীরও করেছি, পরে দেখাবো, ক্ষীরটা পরে দেবো মাঝে মন্ডার। এইভাবে ঘাঁটবো। এতে আমি জল বা দুধ ব্যবহার করব না, তাহলে ফুটবে খুব। আর চিনিটা গলে গেলে আপনি জল বেরিয়ে যাচ্ছে, কতটা পাতলা হয়ে যাচ্ছে দেখুন। একটু দূরে থাকতে হবে, নইলে খুব ফোটে। সমানে ঘাঁটতে হবে, আর লাগলে রং লাল হয়ে যাবে। এইভাবে আমার পাকটা আসছে কি না আমি খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে ঘাঁটতে থাকবো। দিয়ে হাতে করে দেখবো একটু আঠালো ভাব হবে, তখন আমি নামিয়ে দেবো। আমার কিন্তু হয়ে এসছে। আর এটা একটু নরম থাকেই নেবাতে হবে, নইলে কিন্তু মন্ডাটা পেটানো যাবে না। আমি গ্যাস নিভিয়ে দিয়েছি। আর নিয়েছি একটা সুতির কাপড় সাদা, এটাকে আমি ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিলে কি হয়, কাপড়ে যে সুতোর একটা রোঁয়া ভাব থাকে মন্ডাতে লাগবে না, আর শুকনো নিলে লেগে যাবে। এইবার আমি অন্য পাত্রে একটু ঢেলে নিলাম পুরোটাই। ঢালার পর আমি আন্দাজ মতো ছোটো ছোটো করে নিয়ে আমি পেটাবো। খুব জোরে পেটালে আবার ছিটকিয়ে যাবে। উড়ির মধ্যে মাঝারি হিসাবে পেটাতে হবে। আর মন্ডাটা কিন্তু আমাদের বর্ধমান জেলায় বিখ্যাত। কোনো পুজো আগা হলেই মন্ডা দিতে হবে, সন্দেশ অত না। আর আমার মা তো ছোটো থেকেই ঘরের দুধের মন্ডা করতো, দেখেছি, খেয়েছি, কত ভালো। আপনারা ক্ষীরেরও করতে পারেন, ক্ষীরেরটা আরও ভালো। এই যে আমি ক্ষীর নিয়েছি করে, এইটা একটা মন্ডার মধ্যেখানে আমি দেওয়ার পর আর একটা চাপা দেবো। কিন্তু খেতে একদম স্বাদ পাল্টে যাবে, যেহেতু ক্ষীর পড়েছে। আবার সামনে শীতের দিনে নলের গুড়ের মন্ডা করলে তো আরোই ভালো, সে আরও স্বাদ। আমি কিন্তু গুড় রেখে দিই, এখন শেষ হয়ে গেছে। এইবার দুটোতে জয়েন করব, মাঝে ক্ষীর দিয়ে একটু করে চাপ দেবো। আর ভাইফোঁটার মিষ্টি এইভাবে অনেক রকম করে যদি প্লেট সাজিয়ে দেওয়া হয় ভাইয়ের কাছে, কিনতে তো পাওয়া যায়, কিনবো। আর আমি যতটা পারি, এই দেখুন আমার মন্ডাগুলো হয়েও গেছে, শেপও হয়েছে, কত সুন্দর নরম থাকে। আপনারাও ওইভাবে বানাবেন। আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। আপনারাও বানাবেন, ভালো করে কালী পুজো কাটাবেন। ধন্যবাদ।